বিয়ে সিজন শুরু মানেই বিনা ইনভিটেশনে আমার বিয়েতে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়াও শুরু। কিন্তু আজকে আমি জানতে পারলাম এই সব কিছুতে আমি একা নয়, আরো অনেকেই ইনভলভ আছে। কিভাবে? দাঁড়াও ডিটেলসে বলছি। সো আজকে আমি আবারও ইনভিটেশন ছাড়া চলে আসলাম সোয়ামবার ব্যাংকেট হলে। আর এবার তো ওদের ডেকোরেশন দেখে আমি অবাকই হয়ে গেলাম। প্রত্যেকবার এত রয়্যাল আর ডিফারেন্ট টাইপের ডেকোরেশন, আর এত বড় ভ্যানুর প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজায় যে ছবি তুলতে তুলতে আমি তো টায়ার্ডই হয়ে যাই। যাই হোক, হঠাৎ আমার নজর পড়লো আমার এক বান্ধবীর উপরেও। ও নাকি ইনভিটেশন ছাড়াই এসেছে। তো আর কি, একসাথে চলে গেলাম স্টার্টাস খেতে, যেখানে ছিল পাকোড়া, কফি আর পুচকা। এই সব কিছু খেয়ে আমরা চলে গেলাম ব্রাইড এবং গ্রুমকে দেখতে। ওদের বসার হলটাও বেশ বড় ছিল আর সুন্দর করে ডেকোরেটেড ছিল। তারপরে ভাবলাম ডিনারটা সেরেই ফেলি। আর ওদের ডাইনিং হলটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে 150 জনের উপরে মানুষ বসে নাকি খেতে পারে। তখনই আমার নজর পড়লো আমার আরেকটি বান্ধবীর উপরে। ও নাকি বিনা ইনভিটেশনে এসেছে। হায় রে! চলো এবার শেয়ার করি ডিনারে কি ছিল। ডিনারে ছিল পিওর অথেন্টিক খাবার, 2 রকমের মাছ। চিতল মাছ ছিল, যা আমার খুবই প্রিয়। তার সাথে ছিল আমার ফেভারিট মাটন কষা, যা খেতে এক কথায় অসাধারণ হয়েছিল। আর শেষ পাতে ছিল চাটনি আর ক্ষীরসাগর। সত্যি প্রত্যেকটি আইটেম কিন্তু খুবই দারুণ হয়েছিল। সো তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেকে আরও স্পেশাল বানাতে চাও, তাহলে আজকে বুক করে ফেলো সোয়ামবার ব্যাংকেট হলকে, যাদের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর লোকেশন হাফানিয়া, দুর্গাপাড়া রোড, আগরতলা।